শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ এ নিয়ে চলছে চরম বিভ্রান্তি। সোমবার বিকালে আসে আবার নতুন সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় ২৭ জেলায় বন্ধ থাকবে মাধ্যমিক স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসা। তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পাশাপাশি আলিয়া মাদ্রাসা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশনা পাওয়ার পর প্রাথমিক শিক্ষা সচিব জানান, বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে সব প্রাথমিক বিদ্যালয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার লিখিত নির্দেশনা পাননি বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, নির্দেশনা হাতে পেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়, বরং খোলা রাখতে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি। তাপমাত্রা বাড়লে সেটা আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব, কিন্তু হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব। এর আগে নড়াইলের একটি বিদ্যালয়ে ইউনিফর্ম পরা অবস্থায় গরমে অসুস্থ হয়ে যায় একদল শিক্ষার্থী। আর ২ দিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে গরমে স্কুলে গেলেই অসুস্থ হবে এমনটা মানতে নারাজ শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক, আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ। এটা তো আসলে যুক্তিযুক্ত কথা হতে পারে না। এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে, সেটা তাদের জন্য আরও বেশি বিপজ্জনক। এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকাসহ ৫ জেলায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকার কথা থাকলেও খোদ রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ অনেক মাধ্যমিক বিদ্যালয়ে চলে ক্লাস। আমি ক্লাস 7-এ পড়ি। আজকে ক্লাস হয়েছে, তবে অত দরকারিমূলক কিছু হয়নি। ক্লাসের যে খুব গুরুত্বপূর্ণ কিছু পড়িয়েছে তেমন না, মানে সাধারণ বিষয়ে পড়িয়েছে। বাট যদি আমাদের ক্লাসটা না রাখতো আমরা অনেক খুশি হতাম। তবে ২ মন্ত্রণালয়ের ২ ধরনের সিদ্ধান্তকে সমন্বয়হীনতা বলছেন অভিভাবকরা। না, এটা অবশ্যই লেজের উপরে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি সঠিক না। সমন্বয়হীনতা, কেন্দ্রের একটা দারুণ সমন্বয়হীনতা আছে। ওরকম কোনো নোটিশ তো পাই নাই যে স্কুল তো কালকে খোলা নোটিশ দিচ্ছে। যে সব স্কুলগুলা খোলা থাকবে তাদের বাচ্চাগুলোর রেজাল্ট কি হবে? আমাদের বাচ্চার স্কুল বন্ধ থাকলে আমাদের বাচ্চার রেজাল্ট কি হবে? চলমান তাপপ্রবাহে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।